পিছনেই চলে এসেছে আমাদের বাস। আমরা চলে এসেছি ধৌলি শান্তি স্তূপা। এই লিঙ্গরাজ টেম্পলের মেন যে পুজোটা সেটা হচ্ছে শিবরাত্রি পুজো। বেরোচ্ছে এই কাছাকাছির মধ্যে আমরা কিন্তু চারটে কুমির দেখতে পাচ্ছি। সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল, এসিও চলছে দুর্দান্ত ভাবে। আর সব শেষে এখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, আর তার উপরে রয়েছে আমাদের পরিচিত পুরীর জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। 6টা বাজে, পুরী ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। আর আজকে আমরা বেরোচ্ছি ওটিডিসির কোনারক ধৌলি ভুবনেশ্বর ট্যুরে। তো এখান থেকে আমরা এখন যাব পান্থনিবাস। চলো একটা টোটো করি আগে, তারপর সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চলে এসেছি পান্থনিবাস, আর আজকে আমাদের অটো ভাড়া নিল 100 টাকা দুজনের জন্য। চলে এসেছি 6:30টার সময় ছাড়বে আমাদের বাস, এখনও বাস আসেনি। এসি বাসে করে পুরো এই ট্যুরটা হবে, আর সমস্ত ইনফরমেশন তো তোমাদের সাথে শেয়ার করবই। আর তোমরা যদি আগে চলে আসো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু তোমাদের ওয়েট করতে হবে, তোমাদের বাস এখানেই চলে আসবে। আমরা এই টিকিটটা কেটেছি অনলাইনে, তোমরা অফলাইনেও এখান থেকে এসে কাটতে পারো, সেটা অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করবে। কিন্তু আমরা সাজেস্ট করবো অনলাইনে যদি কেটে রাখো তাহলে কিন্তু তোমাদের আগে থেকে সুবিধা হবে। তোমরা আগে থেকে চাইলে অনলাইনে কেটে নিতে পারো, আর অফলাইনে যদি কাটতে চাও সর্বদারের কাছে ওটিডিসির বুকিং অফিস আছে, সেখান থেকে কেটে নিতে পারো। তো চলো, আমরা যেহেতু অনলাইনে কেটেছি, সেই অনলাইনে পুরো প্রসেসটা তোমাদের একটু শেয়ার করে দিই। কোনার্ক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বরের টিকিট তোমরা অনলাইনে কাটতে চাইলে প্রথমেই তোমাদেরকে বুক ওড়িশার অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে সিলেক্ট করতে হবে যে ট্রিপটা তোমরা করতে চাইছো। আমরা যেহেতু কোনার্ক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বর ট্রিপে যাব, সেই জন্য কোনার্ক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বরটাকে সিলেক্ট করতে হবে। এবার বুক নাওয়ে ক্লিক করতে হবে। বুক নাওয়ে ক্লিক করে আমাদের জার্নি ডেট এবং কতজন যেতে চাইছি সেটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন বুক নাও মারলে যে পেজটা তোমাদের সামনে খুলবে, সেখানে তোমাদের বেসিক ডিটেলগুলো ফিল আপ করতে হবে। যেমন এখানে তোমাদের নাম, অ্যাড্রেস এবং মেল আইডি, ফোন নাম্বার, এইসব ডিটেলগুলো ফিল আপ করলেই তোমাদেরকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করবে। পেমেন্ট পেজে গিয়ে তোমরা কার্ডে পেমেন্ট করতে চাইছো, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, যেটা দিয়ে পেমেন্ট করতে চাইছো করতে পারবে। আমরা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করেছিলাম, আমরা ইউপিআই আইডিটা পুট করলাম, করে সেখানে প্রসিড টু পে মেরে আমরা পেমেন্টটা ডান করলাম। এভাবে তোমরা তোমাদের ইমেল আইডিতে পেয়ে যাবে তোমাদের টিকিট। পিছনেই চলে এসছে আমাদের বাস, আর এই এসি বাসটা করেই আজকে আমাদের পুরো 12 ঘন্টার জার্নি হবে। তো একটা লং জার্নি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সব রকম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো আজকের জার্নি শুরু করা যাক। আজকে আমাদের সাইট সিন হবে কোনারক, ধৌলি, ভুবনেশ্বর। বাস স্ট্যান্ডেই তোমরা গাইডকে পেয়ে যাবে, ওনার কাছে লিস্ট থাকে, লিস্ট থেকে কনফার্ম করে বাসে উঠে পড়তে হবে। তো চলো এবার বাসে যাওয়া যাক। আমাদের সিট নাম্বার পড়েছে 29-30। তো চলো উঠি একদম শেষের দিকে। কি করে যে এতক্ষণ জার্নি করবো, চলো দেখা যাক। বাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতেই পাচ্ছ, টুরিস্টের ট্যুরেতে রয়েছে। এদিকে লাগেজ কাউন্টার রয়েছে। চলো যাওয়া যাক। 29-30 কত দূর দেখা যাচ্ছে। ये सफर को हम लोग कहाँ से स्टार्ट करेंगे और कहाँ पर हम लोग खत्म करेंगे, कितना समय लगेगा, कहाँ पर कितना समय हम लोग को मिलेगा घूमने के लिए, ये सब कुछ मैं आप लोग को डिटेल्स में बता दूँगा। क्योंकि 12 घंटे का टूर है, 12 घंटे टूर के अंदर हम लोगों को सब जगह देखना है। 7:15 বাজে, আর আমরা নেমে গেছি ব্রেকফাস্ট স্টপে। এখানে 15 মিনিটের সময় আছে। 15 মিনিটের মধ্যে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। এমার্জেন্সি যদি টয়লেট লাগে তাহলে সেগুলোও করে সমস্ত 7:30টার মধ্যে আবার বাস ছাড়বে। 7:30টার মধ্যে আমাদের বাসে উঠতে হবে। আজ আমাদের টোটাল হবে 242 কিলোমিটারের জার্নি, 12 ঘন্টা সময় লাগবে। তার মধ্যে সমস্ত সাইট সিন আমাদের দেখে নিতে হবে। আর এই যে সাইট সিন, এটাকে কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেল সাইট সিনও বলা হয়। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম, আবার বাসের দিকে যাচ্ছি। 120 টাকা নিল আমাদের দুটো পুরি সবজি।
8টা বাজে আমরা নেমে পড়েছি। আমাদের প্রথম স্টপ সেটা হচ্ছে ধৌলি শান্তিস্তূপ। আমাদের এই যে বড় গাড়িটা রয়েছে এটা করে তো পাহাড়ের ওপর উঠবে না, তো আমরা ছোট দুটো গাড়ি করে আমাদের নিয়ে যাবে পাহাড়ের ওপর, তারপর আমরা দেখব ধৌলি শান্তিস্তূপা। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দয়া নদী, আর এই নদীর তীরে ধৌলি পাহাড়ের ওপর যে গম্বুজাকৃতির এত বড় স্তূপা সেটাই হচ্ছে ধৌলির শান্তি স্তূপা। এই স্তূপা তৈরি হয়েছিল 1972 সালে উড়িষ্যা সরকার এবং জাপান সরকারের মধ্যস্থতায়। এই দয়া নদীর ধারেই সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে প্রায় লক্ষাধিক সৈন্যও মারা গিয়েছিলেন। তার ফলে এই নদীর জল পুরো রক্তে ভরে গিয়েছিল এবং তখন কিন্তু এই নদীকে বলা হতো রক্ত নদী বা ব্লাড রিভার। প্রায় লক্ষাধিক সৈন্যের যে রক্তপাত হয়েছিল সেই দৃশ্য দেখে সম্রাট অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয় এবং তার হাত থেকে তলোয়ার পড়ে যায়, এবং সেই দৃশ্য দেখেই সম্রাট অশোক তখন থেকে বিশ্ব শান্তির বার্তা দিতে শুরু করেন এবং তিনি বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হন। এই যে শান্তিস্তূপ রয়েছে তোমরা ওপরে উঠলে দেখতে পাবে ভগবান গৌতম বুদ্ধের 4টি মূর্তি রয়েছে এবং মন্দিরের গায়ে বৌদ্ধ ধর্মে বিভিন্ন ভাস্কর্য, শিলালিপি এবং ধর্মচক্র অলঙ্কৃত রয়েছে। ঠিক পিছন দিকেই রয়েছে একটা শিব মন্দির, তো চলো সেটা একবার দেখে নেওয়া যাক। খুব তাড়াতাড়ির মধ্যে দেখতে হচ্ছে, 15 মিনিট সময়, তার মধ্যে সবটা দেখে নিতে হবে। ধৌলি শান্তিস্তূপা দেখে ফিরে এলাম। ধৌলি শান্তিস্তূপা দেখতে যাওয়ার সময় তোমাদেরকে যে ট্রাভেলারে করে, ছোট ট্রাভেলারে করে পাহাড়ের ওপরে যাওয়ার কথা বলছিলাম, সেটার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস আমাদের লাগেনি। আমাদের বাসের যা চার্জেস তার মধ্যেই ওটা ইনক্লুডেড। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট আজকের ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল। পিছনেই দেখতে পাচ্ছ মেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ভুবনেশ্বরের যে প্রাচীন মন্দিরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই লিঙ্গরাজ টেম্পল। যে মেন মিনারটা দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় মিনারটা, এটা কিন্তু 180 ফুট উঁচু। মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয়, চামড়ার কোনো জিনিসও অ্যালাউ নয়। জুতো রাখার জন্য তোমরা বাইরে রাখতে পারবে, বাইরে জুতো, ছাতা, ব্যাগ রাখার জায়গা রয়েছে। মূল যে মন্দির আছে সেটা দর্শন করতে যাব আমরা এখন। আর ভেতরে গাইড দাদা বললেন যে ছোট বড় মিলিয়ে প্রায় 108টা মন্দির রয়েছে। এই মন্দিরের ঠিক সামনেই সমস্ত ডালা সামগ্রী বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো অবশ্যই। মন্দিরের ভেতর সাইড তো আমরা দেখলাম, দেখে সেই পিছন সাইডে এসছি। পিছন সাইডে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে ওপরে গেলে তোমরা পুরো মন্দির চত্বরটা দেখতে পাবে। তাহলে চলো একটু দেখা যাক। এই লিঙ্গরাজ টেম্পলের মেন যে পুজোটা সেটা হচ্ছে শিবরাত্রি পুজো, যেটা কালকেই ছিল। আর এখানে শিবরাত্রির দিন কিন্তু মানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। এই মন্দিরটা এলে আমরা কোনোভাবেই উপেক্ষা করে যেতে পারি না, কারণ এই মন্দিরের সাথে অনেক ছোটোবেলার কানেকশান রয়েছে আমাদের। এখনও পর্যন্ত শিবরাত্রির দিন আমার বাড়ি থেকে এখানে পুজো পাঠ হয়। অ্যাকচুয়ালি কানেকশানটা কি বলি, সেটা হচ্ছে এইখানে মানত করেই হয়েছিলাম আমি। লিঙ্গরাজ টেম্পলের পাশে ফ্রি টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেটের প্রয়োজনে তোমরা ইউজ করতে পারো। লিঙ্গরাজ টেম্পল থেকে বেরিয়েই আমরা ডাব নিয়ে নিয়েছি 50 টাকা করে, দুটো ডাব নিয়ে খাচ্ছি আমরা। গরমটা বেলা বাড়তেই রোদ একদম চচ্চর করে উঠে গেছে। মন্দিরের জাস্ট উল্টো দিকের রাস্তাতেই রয়েছে গঙ্গা যমুনা টেম্পল, সেটা এখন আমরা একটু দেখতে যাচ্ছি। এই গঙ্গা যমুনা মন্দিরে ঢুকেই একটা জলাশয় মতো রয়েছে, যাতে প্রচুর মাছ রয়েছে আর মানুষজন স্নানও করছেন এখানে। আর প্রচুর মাছ রয়েছে, বড় বড় সব মাছ রয়েছে। याद रखिए जब आप लोग गुम्फा देखने के लिए जाएंगे, पहाड़ के ऊपर चढ़ने के लिए पड़ेगा, थोड़ा सा पानी पी लीजिए, पानी पीकर तैयार रहिए पहाड़ के ऊपर चढ़ने के लिए। खंडगिरी और उदयगिरी पहाड़ हम लोग को देखना है। अभी देखना है हम लोग को खंडगिरी और उदयगिरी पहाड़। আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্টপ উদয়গিরি খণ্ডগিরি। আর এখন আমরা অটো করে পার্কিংয়ে বাস দাঁড়িয়েছিল, সেখান থেকে অটো করে যাচ্ছি মেন এন্ট্রি গেটের সামনে। এই অটো নেবে 10 টাকা করে পার হেড। তো উদয়গিরি গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, পিছন থেকে এন্ট্রি গেটটা রয়েছে। এখানে কিন্তু এখন বাজে 10টা আর আমাদের বাস এই টোটাল উদয়গিরি খণ্ডগিরি দুটো যে গুম্ফা আছে সেটা দেখার জন্য টোটাল টাইম দিয়েছে আমাদের 45 মিনিট। তার মধ্যে কিন্তু দুটো দেখে আবার বাসে ফিরে যেতে হবে আমাদের। উদয়গিরি খণ্ডগিরির টোটাল টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা, দুটো পাহাড় মিলে 25 টাকা পার হেড চার্জ। আর পিছনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে কত লাইন। আমরা যেহেতু গাইড দাদাকে দিয়ে দিয়েছিলাম পুরো টিকিট প্রাইসটা, সেই জন্য আমাদের কোনো এসে লাইন দিতে হয়নি, অনেকটাই সুবিধা হয়েছে। আর এখানে কিন্তু ফ্রি টয়লেট রয়েছে, তোমরা যারা ইউজ করার প্রয়োজন তারা ইউজ করতে পারবে। প্রথমে আমরা যাচ্ছি উদয়গিরি, আর এখানে দেখবে এরকম ঢাল করা আছে,
স্লোপ করা আছে যেটা থেকে তোমরা উঠতে পারবে, আর পাশেও কিন্তু এরকম উঠতে উঠতে বিভিন্ন তোমরা গুম্ফাগুলো এখানকার দেখতে পাবে। এই উদয়গিরি আর খণ্ডগিরি অনেকগুলো প্রাকৃতিক এবং কৃত্রিম গুম্ফার সমষ্টি। রাজা খারবেলের রাজত্বকালে এই গুম্ফাগুলোতে জৈন যে সাধু রয়েছে তাদের কিন্তু এই গুম্ফাগুলো আস্তানা ছিল, তারা এখানে ধ্যানে বসতেন। উদয়গিরিতে টোটাল ছোট বড় প্রায় 18টা গুম্ফা তোমরা দেখতে পাবে। তার মধ্যে পিছনেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হাতি গুম্ফা, এছাড়াও রানী গুম্ফা, ব্যাঘ্র গুম্ফা, গণেশ গুম্ফা, এরকম অনেক রকম গুম্ফা তোমরা দেখতে পাবে। এই হাতি গুম্ফাতে ঢুকলে তোমরা দেখতে পাবে রাজা খারবেলের যে শিলালিপি লিখেছিলেন সেইগুলো কিন্তু এখানে এখনও রয়েছে, সেইগুলো তোমরা পাহাড়ের ওপরের দিকে তাকালে তোমরা সেগুলো দেখতে পাবে। ভেতরে কিন্তু একদম অল্প জায়গা, এই যে গুম্ফাটায় আমি ঢুকলাম একদম অল্প জায়গার মধ্যে, মানে এখানে আমার হাইট 5 ফুট 2 ইঞ্চি, আমাকেই একদম পুরো বেন্ড হয়ে এই জায়গাটাতে ঢুকতে হচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে ভেতরে জায়গাটা কতটা ছোট। উদয়গিরির একদম টপে চলে এসেছি আমরা। এখান থেকে তোমরা আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছ খণ্ডগিরির গুহা প্লাস জৈন মন্দির, আর পুরো ওপরটা থেকে ভুবনেশ্বরের পুরো 360 ভিউ আমরা পাচ্ছি। আর আমাদের যেহেতু একদম লিমিটেড টাইম, আমরা আর খণ্ডগিরিতে যাব না, এই উদয়গিরির থেকেই আমরা টোটাল এরিয়াটা দেখে নেব। উদয়গিরির মতো খণ্ডগিরিতে 15টা গুম্ফা আছে, তার মধ্যে অন্যতম ত্রিশূল গুম্ফা, অনন্ত গুম্ফা আর খণ্ডগিরি গুম্ফা। উদয়গিরির পাহাড় দেখে এখন আমরা যাচ্ছি খণ্ডগিরির পাহাড় দেখতে। বাসের আমাদের যে গাইড দাদা ছিল, গাইড দাদা বললো একটু টাইম আছে, ওপর থেকে একটু দেখে এসো। আমরা ছুটে যাচ্ছি একটু খণ্ডগিরির পাহাড়টা দেখে আসতে। ওই নিচের প্রথম 80টা সিঁড়ি ঠিক আছে, তারপরে এই যে সিঁড়িগুলো এবং এই যে সিঁড়িটা, এটা কিন্তু রীতিমতো ডিফিকাল্ট হতে চলেছে সবার জন্য। উদয়গিরি ছেড়ে চলে এসেছি খণ্ডগিরির টপে। এখানে প্রথম 80টা সিঁড়ি মোটামুটি উঠলেই তোমরা পুরো জায়গাটা দেখতে পাবে। তারপরে যে কয়েকটা সিঁড়ি আছে ওগুলো কিন্তু বেশ খাড়াই, ওটা কিন্তু উঠতে গেলে যাদের পায়ে সমস্যা আছে তাদের অ্যাভয়েড করাই বেটার। হাঁপিয়ে গেছি। আর এই আমার পিছনে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উদয়গিরির পাহাড়। তাহলে চলো এবার নিচে যাওয়া যাক। এবার কিন্তু সত্যি সত্যিই যাবো বাসে। আর উদয়গিরি খণ্ডগিরি থেকে নেমে এরকম প্রচুর স্টল পেয়ে যাবে টুকটাক খাওয়ার জন্য, তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো। আমাদের উদয়গিরি খণ্ডগিরি দেখা হয়ে গেছে, এবার আমরা আবার বাসে উঠছি। তার আগে তোমাদের একটা কথা শেয়ার করে দিই, এই যে 9টা পয়েন্ট আমরা আজকে সাইট সিন করবো, প্রত্যেকটা জায়গার কিন্তু টিকিট নেই। কিছু কিছু জায়গার টিকিট আছে, যেমন কোনারকের সান টেম্পেলে রয়েছে, নন্দনকাননে রয়েছে, উদয়গিরি খণ্ডগিরি। এই যে টিকিটগুলো লাগছে এটা কিন্তু আমাদের নিজস্বভাবে কাটতে হচ্ছে না, বা যে যার টিকিট সে তার কাটছে না। গাইড দাদা যে আছে আমাদের, তিনি আমাদের অপশন দিয়েছিলেন যে তোমরা নিজেরাও কাটতে পারো অথবা আমাকে দিয়ে দিতে পারো, ওনাকে দিয়ে দিলে উনি এই টিকিটের ব্যবস্থাটা পুরোপুরি করে দেবেন। তো আমরা টোটাল 340 টাকা যে টিকিট প্রাইস টোটাল আজকের সাইট সিনের, সেটা ওনাকে পে করে দিয়েছি। উনি প্রত্যেকটা জায়গার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছেন, সেক্ষেত্রে আমাদের আর এক্সট্রা করে টিকিট কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে না। আর তোমরা যদি ওনাকে না দিতে চাও, নিজেরা কাটতে চাও, সেক্ষেত্রেও কিন্তু উনি সেই অপশনটা দিয়েছেন। হ্যাঁ, অনলাইন অফলাইন সব রকম অপশানই রয়েছে, তোমরা নিজেরাও কেটে নিতে পারো টিকিট কাউন্টার থেকে, বা এখান থেকে QR স্ক্যান করে তোমাদের ফুল ডিটেল ফর্ম ফিল আপ করে টিকিটটা পে করে কেটে নিতে হবে, সেটাও তোমরা করতে পারো। আর এই যে টিকিটটা বললাম, এর মধ্যে কিন্তু নন্দনকাননের ভেতরে একটা সাফারি রয়েছে, সেইটারও কিন্তু ইনক্লুড রয়েছে এই 340 টাকার মধ্যে। তাহলে চলো এবার আমরা বাসে উঠবো, আর নেক্সট পয়েন্ট আমাদের হবে নন্দনকানন। আমরা বাসের কাছে চলে এসেছি, আর এখানে একটা এরকম নিম্বু পানির স্টল দেখলাম। প্রচণ্ড গরম এই সময়টায়, এখন প্রায় 11টা বাজতে যায়, তো আমরা একটু প্রচণ্ড গরম, তাই এটা থেকে শান্তি পেতে আমরা নিয়ে নিয়েছি নিম্বু আর পুদিনার শরবত 20 টাকা করে। তো 11টা 20 বাজে আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে নন্দনকানন জু। এখানে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, কারণ বিশাল বড় এলাকা, তো প্রচুর কিছু দেখার আছে। যতটা পারবো দেখবো এবং তোমাদের সাথে সবটা শেয়ার করব। এই যে নন্দনকাননের মেন গেট, এখানটাই টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের পাশে এখানে QR দেওয়া রয়েছে। এই QR থেকেও তোমরা
অনলাইন টিকিট কেটে নিতে পারো বা অফলাইনে গিয়েও তোমরা টিকিট কেটে নিতে পারো। এই নন্দনকানন জু এর ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে, আর ক্লোজড হয়ে যায় বিকেল 5টার সময়। আরেকটা জিনিস যেটা, এই যে ওটিডিসির প্যাকেজটা রয়েছে এটা কিন্তু সোমবার হয় না, কারণ নন্দনকানন জু সোমবার বন্ধ থাকে। এই নন্দনকাননের যে এন্ট্রি টিকিটটা আছে সেটা পড়বে 50 টাকা, আর যে ব্যাটারি গাড়ি করে আমরা এই এন্ট্রি গেট থেকে সাফারি পয়েন্ট অবধি যাবো ওর চার্জেস 80 টাকা, আর সাফারি গাড়ির চার্জেস হচ্ছে 110 টাকা। টোটাল 240 টিকিট তোমাদের কাটতে হবে। আর শুধু ব্যাটারি গাড়ির টিকিট যদি কেটে তোমরা চলে যাও সেক্ষেত্রে সাফারির জন্য যেতে কিন্তু পারবে না। এই যে ব্যাটারি চালিত গাড়ি এইগুলো করে আমরা যাব এখন সাফারি পয়েন্টে। আমরা সামনে ভিউ পাওয়ার জন্য একদম সামনে বসে পড়েছি, দুজনে মিলে একজনের সিটেই দুজনে বসে চলে যাচ্ছি সাফারি পয়েন্টে। इसके साथ बॉइल्ड चिकन भी चाहिए। अगर चिकन मिलेगा तो चिकन के साथ ये फ्रूट्स खाएगा। चलो আরেকটা বান্দর দেখবেন, চিড়িয়াখানার সবথেকে সুন্দরী বান্দর। এইটা আছে পৃথিবীর সবথেকে ছোট। আমরা এখন এন্টার করছি এটা রেপটাইল পার্কের মধ্যে। এখানে বিভিন্ন রকমের সাপ, কুমির আর কচ্ছপ আমরা দেখব। বেরোচ্ছে 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 এই কাছাকাছির মধ্যে আমরা কিন্তু চারটে কুমির দেখতে পাচ্ছি। দূরেরটা পুরো হাঁ করে রয়েছে, আর এইদিকে দেখো নিচেও রয়েছে, একদম শান্তভাবে রোদ পোয়াচ্ছে, শুয়ে আছে। একদম কাছ থেকে দেখা যাচ্ছে কুমিরগুলো। এখানে কাছাকাছি দেখো কতগুলো কচ্ছপ পুরো রয়েছে। আর ওই ওপরেরটা যেটা দেখতে পাচ্ছ ওইটা একটু গোল্ডেন কচ্ছপ, এগুলো কিন্তু রেয়ার। আর এই মাঝখানে একটা গোল্ডেন কচ্ছপ রয়েছে, এগুলো রেয়ার। আর এই দিকেও তিনটে রয়েছে, এই সিঁড়ি মতো যেটা করা আছে এইটাতে। আমাদের যে সাফারির বাসটা আসবে সেটা কিন্তু একদম এরকম দেখতেই পাচ্ছ, পুরো রেলিং দেওয়া আছে, এই রকম টাইপের পুরো খাঁচা করা, এই রকম টাইপের বাসে আমরা সাফারিতে যাব। আমরা কিছুটা ঢুকেই কিন্তু একটা বাঘ দেখতে পেয়ে গেছি, আর পিছনে সবাই দেখতে পাচ্ছ একদম ঘুমড়ি খেয়ে ওই পাশে যেহেতু দেখা যাচ্ছে, পুরো এক্সাইটেড, সবাই দেখছে, সবাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে। আর দেবাশিসের অবস্থা দেখা, একদম সিটের ওপর উঠে পড়েছে, উঠে তোমাদের দেখানোর চেষ্টা করছে। বাঘটা পুরো পেট উল্টে ঘুমোচ্ছে একদম। এখানে সিংহ দুটো দেখতে পাচ্ছে, একদম কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো সিংহ গাছের তলায় শুয়ে রয়েছে। এখানে হরিণ আর ময়ূর একদম একসাথে দেখতে পাচ্ছি। এদিকে ময়ূর রয়েছে একটা, পেখমটা বিশাল বড়, আর এদিকে একটা রয়েছে ময়ূরী। ময়ূরটা কি বড় একটা ময়ূর দেখো, একদম রাস্তার পাশ দিয়ে, রাস্তার মাঝখান দিয়ে পুরো পার হচ্ছে আমাদের বাসের সামনে দিয়ে। ওটা পা তুলছে, ওটা দেখো না, চলতে হয় যে 50-100 सवारी होने से और बैटरी में चलता है, बैटरी वाला। এই নন্দনকাননের ভেতরে কোনো রকম প্লাস্টিকের জিনিস তো অ্যালাউড নয়। বোতল যেগুলো আছে আমরা বিসলারি বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল সেগুলো কিন্তু অ্যালাউ করে না। মোটা যদি প্লাস্টিকের কোনো ওয়াটার বোতল থাকে সেগুলো আনতে পারো, অথবা যদি স্টিলের বোতল থাকে সেগুলো খুবই ভালো হয়, সেগুলো কিন্তু অ্যালাউ করে। क्या क्या दिखा आपको? बोलो बोलो बोलो, इधर आओ इधर आओ, क्या क्या दिखा बोलो। মোটামুটি জু দেখা তো কমপ্লিট হয়ে গেল, সব কিছু প্রাণী আমরা দেখেছি, কিন্তু দুপুরের টাইমের জন্য একটুখানি ঘুমন্ত অবস্থায় দেখেছি, কিন্তু দেখেছি আমরা কিন্তু সব প্রাণী দেখেছি মোটামুটি। এই নন্দনকানন ঘোরার ক্ষেত্রে তোমরা যদি নিজেরা আসতে চাও তাহলে কিন্তু গাইড অবশ্যই ম্যান্ডেটারি, কারণ কোথায় কি আছে সেগুলো নিজে দেখে, কারণ এত বড় জায়গা নিজেদের দেখে ঘোরাটা কিন্তু একদমই পসিবল হবে না, সেক্ষেত্রে গাইডটা অবশ্যই ম্যান্ডেটারি। আর আমাদের ওটিডিসির যে দাদা আমাদেরকে দেখাচ্ছে, মানে খুব ভালো দেখাচ্ছে কোথা থেকে অরিজিন, কত মানে এখানে কতদিন সেটা আছে, সবকিছু ডিটেইলস দিয়ে দেখাচ্ছে, বলে ভালো আমাদের বুঝিয়ে দেখাচ্ছে, সেটা তো একটা কথা। আর একটা হচ্ছে এই ওটিডিসির প্যাকেজে এলে কিন্তু টাইম দিচ্ছেন অবশ্যই ওনারা, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা এখানটায় টাইম দিচ্ছে খাওয়া দাওয়া সমেত। সেক্ষেত্রে দেখতে তোমরা অনেক কিছুই পাবে, কিন্তু পুরো যদি একদম ভালো করে ঘুরতে চাও, এখানে সময় কাটাতে চাও, তাহলে কিন্তু পুরী থেকে শুধুমাত্র সিঙ্গেল একটা দিন রাখতে হবে এই নন্দনকানন ঘোরার জন্য। মানে এতটাই বড়। হ্যাঁ,
তো এইটা হচ্ছে ওটিডিসিরই রেস্টুরেন্ট রয়েছে। চলো এসি রেস্টুরেন্ট, ভেতরটা এসি, কীরকম কি খাবার পাওয়া যায় তোমাদের দেখাই গিয়ে। তো আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি। ভেজ থালি হচ্ছে 150 টাকা। একটাই ভেজ থালি শেয়ার করে আমরা নিয়ে নেবো, কারণ বেশি খাবো না, এতটা জার্নি আবার করে। নেক্সট পয়েন্ট আমাদের কোনারক। তো এখানে প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে কাউন্টার, সেখান থেকে তোমরা টোকেনটা কেটে নেবে। টোকেনটা ওদের কাছে দিয়ে দিলে ওনারা তোমাদের কাছে খাবারটা দিয়ে দেবে। ভেজ থালি আমাদের দিয়ে দিয়েছে। এখানে ভাত আছে, রয়েছে এখানে একটু চাটনি, এখানে আছে ভাজি টাইপের, এটা আছে ডাল, এটা আছে সবজি, মিক্সড সবজি টাইপের, এটা একটু পায়েস রয়েছে, আর রয়েছে পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ভেজ থালি ছিল 150 টাকা। 150 টাকার তুলনায় একটুখানি মানে কস্টলি লেগেছে অ্যাকচুয়ালি ভেজ থালিটা। মানে একটাই ভেজ ছিল, আর সবথেকে বড় কথা যদি এক্সট্রা রাইস নিতে চান সেক্ষেত্রে 50 টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে। তাহলে থালিটা নেব কেন, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। নন্দনকানন থেকে বেরিয়ে আমরা আবার একটু পুদিনার শরবত খাচ্ছি। এগুলো কিন্তু খুবই দরকার, কারণ প্রচণ্ড গরম। এরপরে তোমরা যত আসবে গরম কিন্তু উত্তরোত্তর বাড়ছে, তো শরীরকে হাইড্রেটেড রাখার জন্য কিন্তু এই সমস্তগুলো খুবই দরকার। 2:30 বাজে, আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে নন্দনকানন থেকে। এবার আমরা যাব কোনারকের দিকে। তো এখান থেকে এখন 2 ঘন্টার প্রায় জার্নি। তো একটু রেস্ট নিয়ে নেবো, লাঞ্চ করেছি, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেবো, তাই তো? এসিও চলছে, একটু হালকা করে ঘুমোতে হবে। আর সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল, এসিও চলছে দুর্দান্তভাবে। চলো আমরা একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই, দেখা হচ্ছে একদম ডাইরেক্ট কোনারকে। सबसे पहले मैं आप लोग को बता देता हूँ, किसी को मालूम नहीं ये मंदिर का नाम हम लोग कोणार्क क्यों रखे? ये मंदिर का नाम कोणार्क क्यों रखा हुआ? ये सूर्य भगवान का मंदिर है, मगर सब लोग ये मंदिर को बोलते हैं कोणार्क। আমরা চলে এসেছি পুরীর সাইট সিনের অন্যতম জায়গা, সেটা হচ্ছে কোনারকের সূর্য মন্দির। আর ঢুকেই তোমরা এই লেফট সাইডে দেখতে পাবে টিকিট কাউন্টার আছে। টিকিট হচ্ছে 40 টাকা, 40 টাকা করে পার হেড টিকিট। এখানে ওই অনলাইন অফলাইন যেভাবে খুশি কাটতে পারো। হ্যাঁ, প্রথমে ঢুকলেই তোমরা দেখতে পাবে প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে নাট মন্দির, এবং পিছনের যে জায়গাটা এটা হচ্ছে মেন মন্দিরটা। আর এই মন্দির তৈরি হয়েছিল 1255 খ্রিস্টাব্দে। পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব তৈরি করেছিলেন এই মন্দিরটি। মেন মন্দিরে কিন্তু ওঠা যায় না, কারণ মেন মন্দির বন্ধ। চারপাশ দিয়ে ঘুরলে দেখতে পাবে পুরো রথের আকৃতির মেন মন্দিরটি, এবং এর গায়ে যে সমস্ত পাথরের সূক্ষ্ম কারুকার্য আছে সেগুলোই অ্যাকচুয়ালি দেখার। এই সূক্ষ্ম কারুকার্যতে দেখবে 3টে স্টেপে কিন্তু এই পুরো কারুকার্যগুলো তৈরি। ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে একদম তলার স্টেপে যেরকম ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন পশু পাখির চিত্র এখানে করা আছে। মিডল পোর্শনে তোমরা দেখতে পাবে মাঝবয়সীদের জন্য রয়েছে কামসূত্রের বিভিন্ন রকম কারুকার্য করা আছে, এবং একদম ওপরের ধাপে তোমরা দেখতে পাবে বয়স্কদের জন্য রয়েছে করা বিভিন্ন দেবদেবীর কারুকার্য। এই কোণারক কথাটা এসছে দুটো সংস্কৃত শব্দ থেকে। কোণ কথার অর্থ হচ্ছে কোণা বা অ্যাঙ্গেল, আর অর্ক হচ্ছে সূর্য দেবেরই আর একটি নাম। তো এই দুটো মিলিয়ে কিন্তু কোণারক কথাটাই এসছে। আর এই যে চাকাগুলো দেখতে পাচ্ছ, এই চাকাগুলো আপাত দৃষ্টিতে মানে পাথরের কারুকার্য মনে হলেও এগুলো কিন্তু সূর্যের অ্যাঙ্গেল অনুযায়ী সময় নির্ধারণ করতে কিন্তু এই চাকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আমাদের নতুন যে 10 টাকা দেখতে পাচ্ছ, তার পিছনে কিন্তু এই যে চক্রটা রয়েছে, এই যে এটাই কিন্তু সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই 10 টাকা, আর তার পিছনেই দেখতে পাচ্ছ কোথা থেকে ছবিটা নেওয়া। কোণার্ক মন্দিরের ভেতরে তোমাদের জলের ব্যবস্থাও রয়েছে, টয়লেটের ব্যবস্থাও রয়েছে, আর এখান থেকে ঠিক বেরোলেই একদম মার্কেট, তোমরা খাওয়া দাওয়া টুকটাক করে নিতে পারো। এবার আমরা যাব, গিয়ে বাসে উঠবো। কোণারকের সান টেম্পল দেখা আমাদের শেষ, এবারে উঠবো বাসে। তার আগে তোমাদের পুরো ট্রিপটা সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আমরা এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্রিপটা করছি আজকে, মানে কোণারক, ধৌলি আর ভুবনেশ্বর, এই ট্রিপটার আমাদের পার হেড টিকিট অনলাইনে পড়েছে 595 টাকা করে। আজকের এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্রিপটা আমরা করছি, এমনি ট্রিপ হিসেবে তো খুব ভালো, কিন্তু টাইমটা শর্টেজের জন্য একটু তাড়াহুড়ো করে দেখতে হচ্ছে।
যদিও সকাল 6:30 থেকে শুরু করে সন্ধ্যে 6:30 7টা অবধি টাইম থাকলেও যেহেতু এর মধ্যে 242 কিলোমিটার আমাদের টোটাল জার্নি এবং টোটাল 9টা সাইট সিইং, সেই জন্য একটু তাড়াহুড়ো কিন্তু করে এইগুলো দেখতে হবে। আর তোমরা যদি ওটিডিসির এই প্যাকেজে আসো তাহলে কিন্তু এই টোটাল যে 9টা সাইট সিইং পয়েন্ট আছে সবকটা তোমরা দেখতে অবশ্যই পাবে। এনারা কিন্তু একটা জায়গা দেখার মানে 15-20 মিনিটের মধ্যে বা আধ ঘন্টা 2 ঘন্টা যেরকম আমরা দেখালাম পুরো এরকম টাইম বেঁধে দিচ্ছে। সেই জন্য কিন্তু এই যে 9টা সাইট সিইং পয়েন্ট রয়েছে তোমরা ইজিলি কমপ্লিট করে নিতে পারবে। আর বেসরকারি যে প্যাকেজগুলো হয় সেগুলো তোমরা অবশ্য করতে পারো, সেটা তোমাদের চয়েসের ওপর, কিন্তু আমরা রেকমেন্ড করব ওটিডিসির এই প্যাকেজ করলে অনেক কম খরচের মধ্যে তোমরা টোটাল এই যে 9টা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সাইট সিইং পয়েন্টগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। বেসরকারি যে ট্রাভেল এজেন্টগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু অনেক প্রমিস করবে যে অনেক কম টাকায় অনেক পয়েন্ট দেখাবো, 10টা 12টা 15টা, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখবে যে 4টে 5টা কি ম্যাক্সিমাম 6টার বেশি মানে 4টে 5টা ঢুকে দেখতে পাবে, বাদবাকিগুলো সামনে থেকে এই পয়েন্ট বলে ছুঁয়ে বেরিয়ে যাবে, কমপ্লিট হবে না। কাজেই আমরা অবশ্যই রেকমেন্ড করব তোমরা কিন্তু যদি সাইট সিইং পুরো সম্পূর্ণ খুব ভালোভাবে ঘুরতে চাও ওটিডিসির এই প্যাকেজটা অবশ্যই তোমাদের জন্য রেকমেন্ডেড। আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচ, আর এটা হচ্ছে আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট। পিছনে দেখো অসম্ভব সুন্দর সানসেট হচ্ছে, আর এই বিচটা কিন্তু খুব সুন্দর, সামনে একদম নীল জল দেখা যাচ্ছে, আর সমুদ্রের এই যে গর্জনটা এটা কিন্তু মানে সবসময় একটা কানের জন্য খুব সুদিং ব্যাপার, মানে খুব অ্যাট্রাক্ট করে আমাদেরকে। আর এখানে এলে তোমরা কিন্তু বিভিন্ন রকম রাইড করতে পারবে, এটিভি রাইড আছে, তাছাড়াও উট আছে, চড়তে পারবে, সেগুলো ওইদিকে আছে, চলো তোমাদের দেখাচ্ছি। और ওদিকে जेट स्कीও করাচ্ছে দেখতে পাচ্ছি। भाई एटीवी चार्ज क्या है? 150 रुपये। कितना टाइम? टाइम नहीं, ग्राउंड है सर, जाना आना 800 मीटर, अप एंड डाउन 800 800 मीटर में 150 रुपये। अच्छा, एक आदमी के लिए এখানে সমস্ত সব ওয়াটার স্পোর্টসের চার্জ দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমরা এখন আছি রামচণ্ডী মন্দিরে, আর এখানে বলা হয় যে রামচন্দ্র এই জায়গায় বসে চণ্ডীপাঠ করেছিলেন, সেই জন্য এই মন্দিরের নাম দুজনের নাম মিলিয়ে রামচণ্ডী মন্দির। তো এইটা হলো রামচণ্ডী মন্দির, মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ। চলো এবার আমরা একটুখানি গিয়ে দেখে আসি। আমরা চলে এসেছি আমাদের সাইট সিইংয়ের একদম লাস্ট পয়েন্টে, এটা হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের হ্যান্ড আর্টিস্ট সুধন প্রধানের সমস্ত হাতের কাজ দেখব। চলো ভেতরে ঢোকা যাক। আর এখানে কিন্তু এন্ট্রি ফি নর্মালি তোমরা যদি আসো এন্ট্রি ফি 40 টাকা, কিন্তু পর্যটন বিভাগের তরফ থেকে তোমরা যদি আসো এখানে ঘুরতে তোমাদের 30 টাকা করে টিকিট কাটতে হবে। আর সবশেষে পুরী মানে এই জিনিসটা তো থাকবেই, জয় জগন্নাথ, জগন্নাথ দেবের মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমাদের টোটাল সাইট সিইং দেখা কমপ্লিট। আর এই জায়গাটা দেখে একটাই কথা বলতে পারি, 30 টাকা যে টিকিট মূল্যটা রয়েছে সেটা কিন্তু এরকম একটা আর্টের কাছে কিছুই না, এটা কিন্তু তোমাদের জন্য মাস্ট ভিজিটেড একটা জায়গা। 7টা বাজে পুরো 12 ঘন্টা জার্নি করে ফাইনালি আজকের সাইট সিইং আমরা কমপ্লিট করলাম। ওটিডিসির এই পুরী সাইট সিইংয়ের প্যাকেজে তো আমরা দারুণ ঘুরলাম, সমস্ত রকম ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানিও, আমরা তোমাদেরকে গাইড করার চেষ্টা অবশ্যই করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।